মসজিদের ইমাম হুজুর, আদালতের ইমাম হলো জজ। ইমাম শব্দের অর্থ হলো লিডার, নেতা। তো মসজিদের হুজুরের যখন রাসূলের সাথে নামাজ মিলল না, ভুল হলো, সব মুসল্লি লোকমা দিল। এবার আদালতে যখন ইমাম হাকিম সাহেব উল্টা পাল্টা রায় দেয়, যেখানে কোরআন হাদিসের আলোকে কোনো রায় দেয় না 52টা বছর, ওই হাকিমের সামনে মুসলমান আছে না নাই? বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, হাকিম নিজে মুসলমান, ব্যারিস্টার উকিল মুসলমান, হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, পত্রিকায় সংবাদ দেওয়ার জন্য বসে আছে কলম নিয়ে সাংবাদিক মুসলমান। 92% মুসলমানের দেশে 52টা বছর ধরে রাসূল এবং আল্লাহর বিধানের বাহিরে হাকিম রায় দিল। মসজিদ হাকিম হলো আদালতের ইমাম। সেখানে আমরা মুসলমান আছি অনেকে, হাকিম রে কেউ লোকমা দেয় না, মসজিদে লোকমা দেয়। কারণ মুসলমান জানে হুজুর রে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না, হাকিম রে লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে। তাই আমরাও লোকমা দিছি মসজিদে, বাহিরে আর দেই না। মসজিদের হুজুর যখন ভুল করেছে, হুজুর রে লোকমা দেয়াতে হুজুর যেমন সোজা হয়ে গেছে, ভুল স্বীকার করেছে, শুদ্ধ করেছে নামাজ। যদি আমরা মুসলমানেরা মসজিদের বাহিরেও কোরআন হাদিসের বাহিরে যারা চলে, যারা দেশ চালায়, আদালত চালায়, সংসদ চালায়, তাদেরকে লোকমা দেয়া শুরু করে দেই, তারাও সোজা হইয়া আল্লাহর আইনে দেশ চালাতে বাধ্য হয়ে যাবে। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা যদি ইসলামের বিপরীত কেউ বলে, কেউ চলে, তারা শুধু মসজিদে প্রতিবাদ করতেন। ইসলামের বিপরীত চলতে দেখলে, বলতে দেখলে মসজিদের বাহিরে কি প্রতিবাদ করতেন না? তো রাসূলের এই সুন্নাহ আজকে কই? সুন্নাহ আমরা মানি না তা নয়, মানি, তবে সুবিধা মতো। ও প্রিয় ভাই, এক বিগত লম্বা একটি মেসওয়াক যদি আপনি এই নীলপাপাড়ি সদর থানায় যত মসজিদ আছে সব ইমাম সাহেবের কাছে যান, মেসওয়াকটা সামনে নিয়ে সাদা কাগজ এবং কলম নিয়ে হাজির হলেন, মাসালা জিজ্ঞাসা করুন, হুজুর মেহেরবানি করে একটা ফতুয়া লিখে দেন তো, মেসওয়াক করার হুকুম কি? দেখবেন যদি 500 মসজিদ থাকে এই থানায়, 500 জন হুজুর সব একমত হয়ে ফতুয়া দেবে মেসওয়াক করা সুন্নত, সুন্নত, সুন্নত। কারো ফতুয়া দুরকম হবে না, সবাই ফতুয়া দিতে রাজি, লিখে দেবে মেসওয়াক সুন্নত। এক সপ্তাহ পরে 2.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়া এবার আপনি হুজুরদের কাছে আবার কাগজ কলম নিয়ে যান, বলবেন হুজুর গত সপ্তাহে ছিলাম, মেসওয়াকের হুকুম কি তা জানার জন্য লিখে দিয়েছেন সুন্নত, আজকে তলোয়ার নিয়ে এসেছি। অন্যায় যদি দেখেন, প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করতে হবে, ওই জিহাদ করার হুকুম কি আজকে একটু লিখে দেন। দেখবেন হুজুরদের মাঝে অনেক আলেম, অনেক হুজুর, তাদের চেহারাও কালো হয়ে যাবে। গত সপ্তাহে মেসওয়াক সুন্নত যত তাড়াতাড়ি লিখে দিছে, আজকে জিহাদ করা ফরজ, এটা তাড়াতাড়ি অনেকে লিখবে না, বরং অনেক হুজুর বলবো ভাই আমার চাকরিটা খায়। জিহাদের পক্ষে কথা বলার কারণে জঙ্গিবাদের মামলা খায় এমন আলেম আছে না নাই? মেসওয়াক করা সুন্নত, এই কথা বললে কেউ কোনোদিন মন খারাপ করে না। কিন্তু জিহাদের ওয়াজ শোনার পরে জিহাদের মাঝে গন্ধ পায়, রাজনীতি খোঁজে, জঙ্গিবাদ তালাশ করে, এমন কিছু জালেম মুসলমানের সন্তানদের ভিতরে আছে না নাই? অথচ আমার রাসূল যেই হাতে মেসওয়াক নিয়েছেন, ওই হাতে কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধারণ করেন নাই? তো রাসূল মেসওয়াক করলে এটা যদি রাসূলের সুন্নত হয়, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ রাসূল করেছেন, ওটা কি সুন্নত নয়? তো তুমি মেসওয়াকের ওয়াজ শুনলে খুশি, জিহাদের ওয়াজ শুনলে তুমি জঙ্গিবাদের গন্ধ খোঁজো। প্রমাণ হলো আমার নবীর সুন্নাহ জীবনে সব জায়গায় মানতে এখনো আপনি রাজি হন নাই। আমার ভাইয়েরা, মুসলমানরা যেদিন থেকে ইসলামকে সুবিধা মতো মানতে শুরু করছে, কিছু মানে কিছু মানে না,
সেদিন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে। একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। ইসলামকে পরিপূর্ণ মেনেছে, অন্যায় তারা করেনি, অন্যায়কে বরদাস্ত করেনি, অন্যায় যেখানে প্রতিবাদ করেছে সেখানে। আর মুসলমানের হাতে যতদিন কোরআন এবং তলোয়ার ছিল, মুসলমান ছিল যেখানে, বিজয় পায়ে চুমু দিয়েছে সেখানে। মুসলমানের দিকে কেউ চোখ রাঙ্গিয়ে কথা বলতে সাহস করে নাই। যখন থেকে কোরআন ছেড়ে দিয়েছে, তলোয়ার ফেলে দিয়েছে, বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়ে গেছে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ জন্য বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর और तुम खार होए तारके कुरान बनकर। আগেকার জামানার মুসলমানরা সম্মানী ছিল সব জায়গায়, অর্ধ পৃথিবী তাদের হাতের মুঠোর ভিতরে ছিল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি, তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। কালেমার পতাকা রোমে পতপত করে উড়েছিল। পারস্য সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। অর্ধ পৃথিবী মুসলমানের হাতে ছিল। স্পেনে মুসলমানরা প্রায় 700 বছর কালেমার পতাকা উড়িয়েছিল। এই ভারত উপমহাদেশ মুসলমানরা প্রায় 1000 বছর শাসন করেছিল। সেই মুসলমানেরা আজকে তামাম দুনিয়াতে মাইরি খাওয়া জাতি। মুসলমান যেখানে মাইরি খায় সেখানে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান, গুজরাট, মায়ানমার, তাকিয়ে দেখো মুসলমান শুধু মাইর খায়, শুধু মাইর খায়। এর কারণ একটা, এখন মুসলমানের হাতে কোরআনও নাই, জিহাদের তলোয়ারও নাই। মুসলমানরা এক সময় তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াতো। শাহাদাতের তামান্না ছিল সকল মুসলমানের হৃদয়ে। আর এখন তারা শাহাদাতের তামান্না ভুলে গেছে। জিহাদের তলোয়ারের নিচে জান্নাত খোঁজে না, এখন তাসবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে। 100 দানার তাসবির দানা 1000 দানায় রূপ নিয়েছে। এখন মসজিদের কোনায় খুঁজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে তাসবিহ আর জান্নাত খুঁজে বেড়াচ্ছে। আহারে, অথচ রাসূলুল্লাহ বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লাহর নবীর সুন্নাহ তাসবিহ পড়ো, আল্লাহর নবীর সুন্নাহ নফল নামাজ পড়ো, আল্লাহর নবীর সুন্নাহ মুখে দাড়ি রাখো, আল্লাহর নবীর সুন্নাহ মাথায় টুপি দাও। আবার সে নবীর সুন্নাহ অন্যায় দেখলে বাঘের মতো হুঙ্কার দিয়া তলোয়ার নিয়ে ময়দানে চলে যাও। আমার রাসূল যেমন জায়নামাজে ধেনি ছিলেন, নামাজি ছিলেন, আবার যুদ্ধের মাঠে তিনি বীর মুজাহিদ ছিলেন, ঠিক কি না? রাসূলের সুন্নাহ সবটা, আংশিক না। আমাদের কপাল কি আর এমনি পড়ছে? আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ আরেকটি জায়গায় চমৎকার ভাবে বললেন, शेर की सैर पर बिल्ली खेल रही, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, মুসলমান তো সিংহের জাত ছিল। মুসলমান কি বিড়ালের জাত না সিংহের জাত? জোরে বলতে হবে, বিড়াল না সিংহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, আমাদের দেশের কিংবদন্তি, এ দেশের ঘটনাই তো। ওনার বাড়ি ছিল ইয়ামান। দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের সিলেটে তিনি এসেছিলেন। কিছুদিন পরে তিনি এক মুসলমানের ক্রন্দন শুনলেন। জিজ্ঞাসা করলেন, কে কাঁদে? উত্তর দেয়া হলো, বোরহানুদ্দিন নামে একজন আল্লাহর বান্দা। কেন কাঁদছে? তার ছেলে শিশু জন্ম নিয়েছে, নাম ছিল নাসিরউদ্দিন। ওই ছেলের জন্মে বকরি জবাই না করে আকিকা করার জন্য গরু জবে করেছিল। এই খবর ওখানকার প্রেসিডেন্ট রাজা যে ছিল গৌর গোবিন্দ হিন্দু, তিনি গরু কেন জবাই করেছে এই কারণে
বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে জবে করে দিয়েছে। অসহায় সে বাবা কাঁদছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন শুনলেন এত বড় জুলুম, এত বড় অন্যায়, তখন তিনি তাসবির দানা নিয়ে মসজিদের কোণায় ঢুকছে না তলোয়ার হাতে নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? আমরা সবাই জানি গোরগোবিন্দের বিরুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে জিহাদের আহ্বান করেছে। এটাই ছিল মুসলিমদের ইতিহাস। তারা তাসবির দানায় না, বরং তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজত। মুসলমান বীরের জাত, তারা বিড়ালের জাত না। আল্লামা ইকবাল বলছেন, সার কি সैर फॉर बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। মুসলমানরা সিংহের জাত ছিল। তাদের গর্জনে, তাদের হুঙ্কারে কাফেরদের কলিজা থরথর করে কাঁপতো। কিন্তু যখন থেকে তারা তলোয়ার হাতের থেকে ফেলে দিয়েছে, তারা তাদবির দানা নিয়ে মসজিদের কোণায় ঢুকেছে, তখন থেকে সিংহের মাথায় বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, আবার জেহাদ বলতে উগ্রপন্থীদের ভুল ব্যাখ্যাকে প্রশ্রয় দেয়া যাবে না। বাংলা ভাই মানুষ মেরে গাছে ঝুলাইছে, নাম দিয়েছে জেহাদ। শায়খ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমাবাজি করেছে, নাম দিয়েছে জেহাদ। সাধারণ মানুষকে হত্যা করার নাম জেহাদ হতে পারে না। নিরীহ মানুষকে আক্রমণ করার কোনো অনুমতি ইসলামে নেই। সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যা করার নাম জেহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জেহাদ নয়। ইসলামের জেহাদ হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করব না, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মুখে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব জায়গায় অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। এবার রাসূলের সুন্নাহর মাঝে যেমন নরম সুন্নাত আছে, তেমন গরম সুন্নাত আছে না নাই? রাসূলের সুন্নাহর মাঝে মিষ্টি সুন্নাহ যেমন আছে, তিতা সুন্নাহ আছে না নাই? এখন আমাদের দেশের লোকেরা তারা নরম নরম সুন্নাহ খোঁজে, মিষ্টি মিষ্টি সুন্নাহ খোঁজে, গরম সুন্নাহ তিতা সুন্নাহ এড়ায়া চলে। আর যারা সব সুন্নাহ মানে, ওরাই রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন আমাদের জন্য মডেল। উনার পুরাটা জীবন আমাদের জন্য আদর্শ। এই জন্য আমরা মসজিদে রাসূলকে মানব, আদালতেও মানব। এমপি হইয়া যখন সংসদে ঢুকব, মন্ত্রী হইয়া মন্ত্রণালয়ে যাব, প্রেসিডেন্ট হইয়া গণবঙ্গভবনে ঢুকব, প্রধানমন্ত্রী হয়ে গণভবনে যাব। মুসলমান যেখানেই যাবে সেখানে রাসূলের ইসলাম নিয়ে যাওয়া লাগবে। তাহলে সে মুসলিম হলো জান্নাতি মুসলিম। জীবনের সব জায়গায় ইসলাম লাগবে। এখন আমাদের দেশের আলেম ওলামারা পর্যন্ত তারা রাসূলের ইসলামকে দুই ভাগে ভাগ করে নিল। অসংখ্য আলেম যাদের দেখবেন যে তারা বলে আমি কোনো দল করি না। এ কথা বলার মতো কিছু আলেম সমাজে আছে না নাই? কোনো দল করে না, এই কথা বলে আরো উল্টা গর্ববোধ করে, বুঝায় যে এটা তার জন্য ঠিক আছে। অথচ আপনারা বলুন তো, আল্লাহর নবীরও একটা দল আছে না নাই? আপনাদের নীলফামারী এলাকায় যখন মানুষ মারা যায়, কবরে রাখার সময় বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা আছে কিনা? এ দোয়াটা পড়েন? কবরে দেওয়ার সময় এ দোয়া পড়া সুন্নাহ। আচ্ছা, বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। বিসমিল্লাহি আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ
রাসূলের দলে। এই হাদিস প্রমাণ করছে রাসূলের একটা দল আছে। আচ্ছা, কোরআন যখন পড়েন কোরআনের মাঝে দুটি দল পাবেন, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। সরাসরি কোরআনের শব্দ হিজবুল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহর দল। আল্লাহর দল রাসূলের দল আলাদা না এক? জোরে বলেন, এক না আলাদা? এক। আল্লাহর দল যেটা, রাসূলের দল সেটা। আরেকটা হলো শয়তানের দল, যেটার সাথে আল্লাহর দলের কর্মসূচির কোনো মিল থাকবে না। তো কোরআনে আছে আল্লাহর দল, হাদিসে আছে রাসূলের দল। আর আপনার মসজিদের ইমাম সাহেব বলে আমি কোনো দল করি না, তাহলে এই হুজুর যখন মারা যাবে তখন নতুন দোয়া বানান লাগবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে হুজুর কিকির কবরে দিলে ঠিক হবে? উনি তো জীবন ভর বলছে উনি কোনো দল নাই। আসলে বেজালটা হচ্ছে এখানে, কারণ জানে রাসূলের দল আল্লাহর দল করি এ কথা বললে পিঠের চামড়া থাকে না, বাড়িতে ঘুমানো যায় না, বিনা দোষে ডজন মামলা নিয়ে ফেরারি আসামি হওয়া লাগে। রাসূলের দল করার কারণে বিনা দোষে আপনাকে ফাঁসির রশি তো ঝুলিয়ে দেয়া হতে পারে। রাসূল যে দল করছে, দল করতে যায় রাসূলের নিজের এত দাঁত নাই। আল্লাহর নবীর নিজের রক্তে তায়েব রঞ্জিত, ওই দল করতে যায় রাসূল নিজে মক্কা থাকতে পারেন নাই। রাতের বেলায় কোন রকমে জান লইয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল। নিরাপদে যাওয়ারও সুযোগ নাই। মক্কার লোকেরা শুনে বলল মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তার জন্য 100 লালট পুরস্কার দেয়া হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকরকে সাথে নিয়া গুহার মাঝে লুকায়া থাকলেন 3 দিন গারে সাউরে। ওই গুহায় আমি ঢুকেছিলাম 2005 সনে। এত ছোট গুহা, মাথা তুলে বসার জায়গাটাও নাই। এত ছোট, দুইজন একসাথে বসা যায় না, একজন একজন ঢুকা লাগে। আমি জানি না আপনারা কেউ ঢুকছেন কিনা, না ঢুকলে ঢুকবেন, কেউ হয়তো ঢুকেছেন। একজন একজন ঢুকতে হয়, এত ছোট জায়গা, মাথা তুলে বসা যায় না, একটু নুয়ে থাকা লাগে। এই গুহাতে রাসূল 3 দিন ছিলেন কোন রকমে আত্মগোপন করে। ওই দল করতে যাইয়া রাসূল বাড়িতে ঘুমাইতে পারলো না, হিজরত করা লাগলো। তারপরে যাইয়া উহুদের দিন দাঁত ভেঙ্গে দিল। ওই দল করতে যাইয়া আমির হামজা রাসূলের আপন চাচা কলিজা ছিঁড়ে জিন্দা মানুষকে মেরে কলিজা বের করে কাঁসা চাপাইছে হিন্দা। রাসূলের দল করতে যাইয়া ইমাম হুসাইন রাসূলের আপন নাতি দেহ থেকে কল্লা আলাদা করেছে। দেহের উপরে ঘোড়া দাবড়াইয়া পুরা দেহ থেকে রক্ত মাংস আলাদা করে ফেলেছে। বর্ষার আগায় কল্লা ঢুকাইয়া কারবালা থেকে দেমাস্ক পর্যন্ত নিয়েছে। ওই দল আপনি করবেন, আপনার হিম্মত লাগবে। যারা ভীরু কাপুরুষ তারা রাসূলের দল করতে পারে না। এই জন্য যারা চাকরির লোভ করে, ইমামতির লোভ করে, যে মানুষগুলো মাহফিলের স্টেজ দখল করার লোভ করে, যে মানুষগুলো খানকায় মুরিদ বারুক এই লোভ করে, যারা দুনিয়াদার তারা রাসূলের দল করি এ কথা বলার সাহস রাখে না। আর আমরা যারা এগুলোকে কুছ পরোয়া নিহি, থোড়াই কেয়ার করি, রাসূলুল্লাহ দল করতে যাইয়া ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলে যাওয়া লাগে আমরা জেলে যেতে রাজি হয়ে যাই, রক্ত দেয়া লাগলে রক্ত দিতে রাজি হয়ে যাই, এই পথে চলতে গিয়ে জীবন দেয়া লাগলে আল্লাহর কসম আমরা জীবন দিতে রাজি হয়ে যাই। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর যেহেতু দল আছে, কথা বলেন, রাসূলের দল যেহেতু আছে, রাসূলের দলে উম্মত হিসাবে যোগ দেয়া দরকার আছে না নাই? আচ্ছা, আজকে যদি রাসূল জীবিত থাকতেন আর তিনি বলতেন যে আমার দলে আসো, আপনি যোগ না দিতেন, ঈমান থাকতো?
রাসূলুল্লাহ তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি, প্রিয় নবী থেকে ছুটিও নেননি। হযরত কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিনজনের মাঝে দুইজন সাহাবী ছিলেন বদরি। হযরত হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী। এই তিনজন মোট একটি যুদ্ধে যান নাই। রাসূল বলেছিলেন, চলো সবাই আমার সাথে তাবুকের যুদ্ধে। এই তিনজন যুদ্ধে না যাওয়ার কারণে তিনজনের ঈমান মুলতবি ছিল 50 দিন। কয়দিন? কথা বলতে হবে, কয়দিন? 50 দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে ফিরে আসলেন। ফিরে এসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এই তিনজন যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা সালামের জবাব দিও না। এই তিনজনের সাথে দেখা হলে তাদেরকে তোমরা সালাম দিও না। কয়েকদিন পরে বললেন, তাদের সাথে কথাবার্তা বন্ধ করো, কথা বলো না। কয়েকদিন যাওয়ার পর তাদের স্ত্রীদের কাছে রাসূল লোক পাঠাইয়া মেসেজ দিলেন, এই তিনজনের সাথে তাদের স্ত্রীরা এক বিছানায় ঘুমাতে পারবে না। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ মানুষ, বদরি সাহাবী। উনার স্ত্রী প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেলাল তো বড় বুড়া মানুষ, একা একা চলাও কষ্ট, আমি যদি তার সাথে এক বিছনায় না ঘুমাই, শুধু অজুর পানি একটু আগাইয়া টাগাইয়া দেই, অনুমতি কি আছে? প্রিয় নবী বললেন, হ্যাঁ, এক বিছানায় ঘুমাবে না, কথাবার্তা বলবে না, শুধু একটু কাজে সহযোগিতা করবে। দেখেন ইসলাম কি জিনিস। একটি যুদ্ধে যায় নাই, 50 দিন তাদের সাথে কথা বলা, সালাম দেয়া, বিছানায় ঘুমানো সব বন্ধ। তিনজন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। কাব বিন মালিক বলেন, আমার কলিজাটা ফেটে মনে হয় খান খান হয়ে যাবে। রাসূল যখন আমার দিকে তাকাতেন আর চোখে, তখন আমি বুঝতাম তিনি আমার প্রতি তার অন্তর এখনো আছে, কিন্তু আমি তাকাইলে চেহারা ঘুরিয়ে নিতেন। কষ্টে আমার যার যার হয়ে কাঁদতে ইচ্ছা করে। 50 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা তাওবা কবুল করে সূরা তাওবার কয়েকটা আয়াত নাজিল করেছেন। এই জন্য সে সূরার নামই সূরাতুত তাওবা। আল্লাহর নবীর দল তারা করত, রাসূলের সাহাবী ছিলেন, কিন্তু মাত্র একটা যুদ্ধে যায় নাই। এতে যদি ঈমান মুলতবি হয়ে যায়, আর আপনি হুজুর, আপনি পীর, আপনি ইমাম, আপনি কোন আমি কোন দলই করি না, রাসূল থাকলে আপনাকে বেঈমান বলা হতো। এখন মানুষ যখন মরে যায় তখন আবার সবাই বোঝে যে রাসূলের দলে যাওয়া ছাড়া জান্নাত মিলবে না। তাই সব নেতারা একসাথ হয়। বিভিন্ন দলের বড় নেতা মারা গেলে, প্রেসিডিয়াম সদস্য মারা গেল, মন্ত্রী মারা গেল, উনার দলের সব নেতা একসাথ হলো, হয়ে তারে কবরে দেওয়ার সময় কয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে ও প্রেসিডিয়াম সদস্য আমনেরে রাসূলের দলে তুলে দিলাম, এখন আমাদের দলে আর জায়গা নাই। যে সবাই মিলা যে আপনি রাসূলের দলে তুলে দিলেন, এই মরা লাশ কি নিজে গেছে না পাবলিকে তুলে দিছে? তো যে নিজে যায় না, রাসূল তাকে নিজের দলে নেবেন কেন? যদি সে জীবিত থাকতে যাইতো তাওবা টাওবা কইরা আল্লাহর কাছে মাফ চাইয়া, তাহলে আশা করা যেত আল্লাহর রহমতে রাসূল তাকে দলে নিতেন। কিন্তু লোকটা মারা গেল ভিন্ন দলে, মরার পরে পাবলিক কয় রাসূলের দলে। এটা একটা চরম বাটফারি নয়? চরম বাটফারি। এই বাটফারিটা কারা করলো? এই জীবিত লোকগুলো। কারণ সে তো মূলত রাসূলের দলের লোক না। ওরে তোমরা সবাই মিলে এই দলে দিলা কেন?
কারণ জীবিত লোকেরা জানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে আল্লাহর নামে না দিলে ফেরেশতা লাইড়ি দিয়া বাইরে আর সোজা করে নেবে। এজন্য তারা ভাবছে লোকটারে কমপক্ষে কবরের মাইল থেকে বাঁচাই। এবার আপনারা বলুন তো, যেই লোকগুলো এই মৃত লোকটাকে রাসূলের দলে তুলে দিল, জীবিত সবাই কি রাসূলের দলে গেছে? হেরা কিন্তু অন্য দলে রয়ে গেছে। হেরাও যাবে মরার পরে অন্যরা তুলে দিলে, অথচ মরা লাশের দাম নাই, রাসূলে মরা লাশ কখনো গ্রহণ করবেন না। এখন আল্লাহর জান্নাতে যেতে হলে জীবিত অবস্থায় রাসূলুল্লাহ দলে আসা দরকার আছে না নাই? রাসূলের দল কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা মনে করবেন না যে রাসূলের দল মানে বাংলাদেশের হুজুররা যে দলের কথা কয় সেটা। আজকের নেজাম ইসলাম, আজকের খেলাফত ইসলাম, আজকের জামাত ইসলাম, এগুলা কি রাসূলুল্লাহর জমানায় ছিল? তো রাসূলের দল বলতে কি এই দল সর্বস্ব, নাম সর্বস্ব ওদেরকে বোঝানো হবে? না। এজন্য আপনি রাসূলের দল করেন এটা মনে করবেন না যে আমি অমুক দলের সদস্য, তাহলে আমার জান্নাত মনে নিশ্চিত। ভুল বুঝলেন। রাসূলের দল কি? রাসূল বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে কোরআনের উপরে আমি নবী মুহাম্মদ আমার সাহাবারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত, এ কোরআনের উপরে যারা প্রতিষ্ঠিত হবে, কোরআন যারা মানবে, সমাজে কায়েম করতে চাইবে, তারাই আমি নবীর দলের কর্মী হয়ে যাবে। তাহলে বোঝা যায় কোরআন আছে যার সাথে আমরাও আছি তার সাথে, কোরআন নাই যার সাথে আমরা নাই তার সাথে। আমরা কোনো ব্যক্তিকে কোনো দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, কোনো ব্যক্তি কোনো দলের পক্ষে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই, সেটাই বলি। এখন আপনাকে কোরআন যাদের সাথে আছে তাদের সাথে যেতে হবে, না হয় বোঝা গেল আপনি রাসূলুল্লাহর দলে এখনো যোগ দেন নাই। আমার প্রিয় ভাই, এখন কোরআনের দলে যোগ দিলে লাভ কি? কেনই বা যোগ দিতে হবে? এবার আল্লাহ তাআলার কথা শুনুন, আমার নবীর জীবনের লক্ষ্য কি? কোরআনের দলে যোগ দিলে সে লক্ষ্যটাই পূরণ হবে। ওই লক্ষ্যটা হলো আল্লাহর বক্তব্য। আমার সাথে পড়ুন যারা পারেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে তিনি বিল হুদা, হুদা মানে কোরআন, যিনি রাসূলকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক দিয়েছেন সত্য ধর্ম ইসলাম। কোরআন এবং ইসলাম দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠালেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। উদ্দেশ্য হচ্ছে আমার নবী সমাজে প্রতিষ্ঠিত যত মত আছে, পথ আছে, মানুষের বানানো আইন আছে, বিধান আছে, আদিয়ানে বাতেলা আছে, আমার নবীকে আমি পাঠিয়েছি, তিনি সবগুলোর উপরে আল্লাহর কোরআনকে বিজয় করে দেবেন। তাহলে আলোচনার কনক্লুশন হচ্ছে, সাবস্ট্যান্স হচ্ছে কোরআন বিজয় রাসূলের জীবনের লক্ষ্য। আবার বলছি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমাজে যত মত আছে, পথ আছে, বিধান আছে, আইন আছে, আদিয়ানে বাতেলা আছে, সবগুলোর উপরে কোরআন বিজয় করবে, এজন্য রাসূল পাঠাইছি। তা রাসূলের জীবনের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়। রাসূলের লক্ষ্য যদি কোরআন বিজয় হয়, জান্নাতে যেতে হলে কোরআন বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানো দরকার আছে না? না। রাসূল হচ্ছেন রেলগাড়ির ইঞ্জিনের মতো, আমরা উম্মতেরা হচ্ছি ইঞ্জিনের পিছনের বগির মতো। ইঞ্জিনের সাথে যদি বগি অ্যাটাচড না হয়, এই ইঞ্জিন কি বগিকে টেনে টেনে নিয়ে যায়? আমার প্রিয় ভাই, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠালেন জাতির জন্য ইঞ্জিন বানায়াম, উম্মতের জন্য ইঞ্জিন বানায়াম। এখন যত উম্মত আছে সবাই রাসূলুল্লাহর সাথে নিজেকে অ্যাটাচ করে দেবে।
তাহলে প্রিয় নবী টেনে টেনে তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নেবে। এটাই তিনি বলেছেন, কানা মাই ফিল জান্নাহ।